তো যেহেতু এখন বিদ্যমান সড়কটির প্রশস্ততা হচ্ছে 12 ফিট, তো 12 ফিটের পাশে আমি যখন রোডটা কাটছে, এবং এটা তো আমাকে লঙ্গার সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমাদের উদ্যোগটা নিতে হচ্ছে, যেটা রোডটা প্রশস্তকরণ হবে, এই বেনিফিটটা সবাই পাবে। কাজে এই নির্মাণকালীন সময়ে যে ঝুঁকিটুকু মিনিমাম বা যে ভোগান্তিটুকু, এটা আমাদের সবাইকে মিলিয়ে আসলে মোকাবেলা করতে হবে। কারণ আমি 12 ফিট রাস্তায় যখনই একটা ট্রেঞ্চ কাটছি, ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছেন ওনাকে মাথায় রাখতে হবে এখানে একটা রোডের কাজ চলছে, আমাকে একটু প্রতিসীমিত করতে হবে, বা যা যা আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেটাকে সেফটি হিসেবে নেই আর কি। তো আরেকটা হলো সিগন্যালের বিষয়টা কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমি গত 2-2.5 বছর আমি চেষ্টা করেছি, এবং এই ক্ষেত্রে আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা কার প্রতি আমি না, এটা মানে অভিযোগ বা এক ধরনের কি বলবো উদ্বেগ। আমরা বিভিন্ন রোডে কিন্তু যে কাজগুলো করেছি, যেমন স্যার আমি রিফ্লেকটিভ শীট লাগিয়েছি গাইড পোস্টে, আপনারা দেখেছেন, এগুলো কে বা কারা যেন তুলে ফেলে। তো এগুলো কিন্তু এমনি এমনি আসেনি, এগুলো টেন্ডার করে কাজ করতে হয়েছে, এবং এগুলো রাষ্ট্রের সম্পদ, মানে রাষ্ট্রের অর্থ জড়িত। তো এখন যদি এই বিষয়গুলো গুরুত্বটা আমরা না বুঝি, প্রতি বছর তো আসলে এগুলো করা যাবে না। এই স্পিকারটা একবার লাগালে 5 বছর ফিরে থাকার কথা না, এবং এটা তুলে ফেলে। সেম আমি যদি আমার মিররের কথা বলি, মিরর এবছর আমরা বেশ কিছু লাগিয়েছি, আপনারা জানেন, যারা গাড়ি চালান সচরাচর দেখেছেন, দিঘিনালা রোডে আমি রিপ্লেস করেছি, এবং এগুলো করার পরে দেখা যায় কে ওইখানে ঢিল ছড়ে। তো ঢিল ছুলে যেটা হয়, কমপ্লেক্স মিরর এগুলো এক্সপেন্সিভ, এগুলো কিন্তু যে রিফ্লেক্টিভ প্রপার্টিটা থাকে ওই নষ্ট হয়ে যায়। কারণ এইটা তো একটা কাজ, তাই না? তো আমি যখন ঢিল ছুটবো, তো স্বাভাবিকভাবে ওইটা তো একটা ডিস্টরশন হবে বা একটা ক্ষত তৈরি হবে, তখন ওই রিফ্লেক্টিভ প্রপার্টিটা নষ্ট হয়ে যায়। তো আমাদের যার যার জায়গা থেকে আসলে এই রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে এগুলোকে আমাদের ওন করতে হবে, কারণ এটার বেনিফিট কিন্তু সবাই পাবে, হ্যাঁ, পাচ্ছেও। তো এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আর সার্বিকভাবে বলতে গেলে যে সড়ক দুর্ঘটনাকে নিয়ে আমরা আসলে এটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যার ফ্যামিলিতে বা যার পরিবারের বা আশেপাশে যারা দেখেছেন, এই সড়ক দুর্ঘটনা কিন্তু একটা খুবই মর্মান্তিক বিষয়। সকালবেলা হয়তো জলজন্ত একটা মানুষ বের হয়ে যাচ্ছে, হঠাৎ করে খবর পেল নাই। এটা কি করে শকিং বা কি করে ট্রমাটাইজড হয়ে যায়, যারা আসলে এটা ফেস করেছে তারাই ভালো বলতে পারবে। বছর 5 আগে আমরা করোনা ফেস করেছি, তখন কিন্তু দুই একটা যখন প্রিভিয়াস গুলো আসতো, 2 জন মারা গেছে, বা তখন কিন্তু আমরা আটকে উঠতাম। কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক মানুষ হারাচ্ছি, কাজে এটা কিন্তু কোনোভাবেই মহামারীর থেকে কম কিছু না আমাদের জন্য। প্রতিটি মৃত্যুই কিন্তু বেশ মানে দুঃখজনক, এবং যারা মারা যাচ্ছে ওনারা কিন্তু সবাই কর্মক্ষম, এটাও বুঝতে হবে আমাদের। তারা প্রত্যেকে তাদের পরিবারের কর্মক্ষম ম্যাক্সিমামই, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এই ব্যক্তিটা যখন নাই হয়ে যায় তখন